আব্বা আম্মা আরে কই গেলা তোমরা? আব্বা আমি তো বিয়ে করে ফেলাইছি। জানোয়ারের বাচ্চা, তোর কি একটু লজ্জা লাগলো না কামটা করতে? তুই করলি কেমনে? তোর এই বড় ভাইয়ের বউরে বিয়ে করলি তুই? আরে তুই আমার মান সম্মান কথা একটু ভাবলি না? আরে সমাজে সমাজে গ্রামে এখন আমি মুখ দেখাবো কেমনে? মন চাইতেছে তোর জুতা দিয়ে পিটাইতে পারি যাবে রে ভালাই। সোহেল, আমি এটা কি দেখতাছি? আমি কি তোর এই শিক্ষা দিছি? আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। আমার মনে হইতেছে আমি এখন যাই বিষ খেয়ে মরে যাই। হে আল্লাহ, এই দিন দেখার আগে কেন তুমি আমারে উঠায় নিলা না? ভাইয়া তুমি এইগুলা কি কইতেছো? তুমি ভাবিরে বিয়ে করছো, এটা কি সম্ভব কও? না না, তুমি মনে হয় মজা করতেছো, তাই না? বুঝছি ভাইয়া মজা করতেছে। আরে আমি তো কোনোভাবে একটা কথা বুঝবার পারতেছি না, আমি মজা করতে যাবো কে? হ্যাঁ, আর তোমাকে সমস্যাটা কি? হ্যাঁ, আমি তো বিয়ে করছি, বড় কোনো অপরাধ তো করি নাই নাকি? আর তাছাড়া আমি তো জোর জবরদস্তি কারো লগে বিয়ে শাদী করতে যাই নাই। আমি হ্যাঁ পছন্দ করি, হ্যাঁ আমারে পছন্দ করে, দুইজনের সম্মতি নিয়েই কিন্তু আমাকে বিয়েটা হয়েছে। এখন তোমরা যেমন ভাব করতেছো মনে হইতেছে কি আমি কোনো মাইয়ার লগে আকাম করতে গিয়ে ধরা খাইছি। যত সব। তুই এটা কি করলি? এত বড় জঘন্য অপরাধ কইরাও তুই কইতাছস তুই কিছু করস নাই? তুই কি মানুষ রে? হ্যাঁ, তুই আমার আপন ভাই হয়ে এই কাজ করতে পারলি? আমার তোরে আপন ভাই ভাবতে ঘৃণা হইতাছে, ঘৃণা। আর এই যে তুই, তোর আমি কি করছি? তোর কি আমি এত বড় ক্ষতি করছি? তোরে না আমি আগলায় রাখছি, হ্যাঁ? আর তুই আবার এত বড় ক্ষতি করতে পারলি? তুই বিয়া করবি ভালো কথা, অন্য কাউরে কর। তুই আমার আপন বাইরে বিয়া করে আমার বাড়িতে এসে আমার কি সাজা দিতে চাস? আমার কষ্ট দিতে চাস? আমার দুঃখ দিতে চাস? এই ধোঁকাবাজের বাচ্চা, এই বেঈমানের বাচ্চা, চুপ করে আসিস কেন? আমার বিপদে বেলায় তুই কি মজা নিতে চাস? হ্যাঁ, চুপ করে আসিস কেন? আমার কথার জবাব দে, উত্তর দে। শুনেন, এত কথা কওনের মতো সময় না আমার হাতে নাই। তাছাড়া এখন থেকে আপনি আমার স্বামী না। আপনি কে উচ্চ স্বরে আমার লাগে কথা কওনের? এখন থেকে সোহেল আমার জামাই। তাছাড়া সোহেলরে আমি বিয়ের অনেক আগে থেকেই পছন্দ করি, হ্যাঁও আমারে পছন্দ করে। দুইজনের সম্মতিতে বিয়ে হয়েছে। আমি আপনারে কোনো প্রশ্নের উত্তর দিতে পারুম না। আর আমার হয়ে যা কথা কওনের সোহেলই কইব। আর তাছাড়া এত যে ফটর ফটর করতেছেন, বিয়ার পর থেকে আমার জন্য কি করছেন, কি দিছেন আমারে, কোন সকালাত পূরণ করছেন? আইছে স্বামীগিরি ফুটাইতে। আমার লগে কথা কওনের আগে 100 বার ভাইবা কথা কইবেন। এত বড় একটা কাজ করার পরেও গলাবাজি কমে নাই না? বেহাইয়া, বেশরম, লজ্জা শরম থাকলে কেউ আইসা এই বাড়িতে ঢুকতো না। তুমি এইখানে হা করে দাঁড়াই আছো কেন? এই দুইটারে বাড়ি থেকে বাইর করো। এই বেয়াদব মাইয়া, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না কথা কইতে? আচ্ছা তুমি কেমনে পারলা? কেমনে পারলা তুমি? তুমি তোমার স্বামীর রেখা দেবরে বিয়া করলা? হ্যাঁ, তোমার বড় বড় কথা কও। আচ্ছা আমাকে মান সম্মানের কথা তুমি একটু ভাবলা না? তোমার যদি এতই পছন্দ ছিল আমার ছোট পোলারে, তাহলে আমার বড় পোলারের কাছে কেন বিয়ে বইলা? কেন তুমি আমার পোলার দেবরে নষ্ট করলা? কেন আমাকে মান সম্মান নষ্ট করলা? হ্যাঁ সইলা, তুই এক্ষুনি মাইরা লয়ে বাড়তে পারিয়া যা। কি কইলা আব্বা তুমি? হ্যাঁ, তুমি কথাটা কইলা কি? হুনো আব্বা, তোমার একটা কথা আমি সাফ সাফ কইয়া দিতেছি, এই বাড়ি ছাইরা আমি এক মুহূর্ত কোথাও যাবো না। কি ভাবছো তুমি আমারে বোকা? আমি কিছু বুঝি না? এই যে তোমার এত সয় সম্পত্তি রাখছো, এটা সব তোমার বড় পোলায় ভোগ করব। আর আমি ছায়া ছায়া দেহুম, এই সব চলবো না। এই জমির ভাগ আমার সুন্দর মতো বুঝাই দিবা, তারপরে যেখানে মন সেখানে পাঠাইবা, আমি একটা কথা কমু না। কিন্তু তার আগে এই বাড়ি ছাইরা আমার বউরে নিয়ে এক পা কোথাও যাবো না। এরপর আমিও দেখমু তোমরা আমার কি করতে পারো। আমি এই বউ লইয়া এই বাড়িতে থাকুম। এই চলো আমার সাথে, চলো। ও না
আরে কি করতেছিস? উপায় করতেছিস তুই? সাবধানে কাজ করবি না। আরে এইভাবে কাজ করলে তো একটা দুর্ঘটনা ঘটে যাবার পারে। হ্যাঁ বুঝি, সবই বুঝি। ঘরের বউ যদি ঠিক না থাকে, কারো মন মেজাজ ভালো থাকে না। তোর বউ এটা একটা কোনো কাম করলো? এটা কাম? এলাকার মধ্যে আমরা থাকি, হ্যাঁ, এলাকার সবাই বইলা বেড়াইতাছে তোর ভাই যে একটা কাম করছে, তোকে তো এলাকায় থাকতে দিব না। এরা সবাই নাকি চেয়ারম্যানের কাছে নালিশ লয়ে যাব। তোর কেমনে থাকবি এলাকায়? তোর বউ এটা একটা কাম করলো? এটা একটা মহিলা মানুষের কাম? হ্যাঁ, এলাকা তো মুখই দেখান যায় না। তোর বউ তো একটা দুশ্চরিত। খবরদার কইতাছি, আমার বউরে নিয়ে আর যদি একটা বাজে কথা কইছস, এই যে হাতুর দেখছস না, এইটা দিয়ে পিড়ায় একদম ছেইচা থাতলে এলাম। আরে থাম, আগে ঘর ঠিক কর। ঘর ঠিক না কইরা বউয়ের দাবিদারি করতেছস আমার সামনে। তুই আমার বন্ধু হইয়া তুই আমার বন্ধু হইয়া আমারে কলার ধরলি কা? আরে তোর বউ তো সব আকাম করছে, যত অপকর্ম আছে তোর বউ করতেছে, আর তুই এসে আমার লগে রাগ ঝাড়তেছস। শোন, সত্যরে সত্য মানতে শিখ। তোর বউ দুশ্চরিত্রা বইলাই আজকে আমি বলতাছি। আরে আমরা বন্ধুরা কি তোর খারাপ চাই? কখনো খারাপ চাইছি? তুই ক, হ্যাঁ? হ, ঠিক কথাই তো কইছস। দোষ তো আমারই। আমি তোরে কি কমু? আমার বউ তো নষ্টা। তা নইলে কি আমার ভাইয়ের সাথে বেরিয়ে যায়? ভাইয়ের বউ ভাই, আর আবার ওই বললে কি আমি তোর সাথে খারাপ ব্যবহার করছি? আবার ভুল হয়ে গেছে রে ভাই। আবার আসলে এটা বলা ঠিক হয় না। আমার মাথা মতো ঠিক নাই। আমি তোর যে কি বইলা ফেলাইছি, আমার তুই মাফ করে দিস ভাই। আবার আমি তোর বন্ধু না? বুঝি এই পরিস্থিতিতে তোর মাথায় কোনো কাজ করতেছে না। আর অবশ্যই এই সময়ে আমার ওইসব কথা তোর বলা ঠিক হয় নাই। যাই হোক, আমরা বন্ধুরা তো আসি তোর সাথে, সবসময় তো আসি। তোর কোনো সমস্যা হলে আমাকে জানাইস, আর কাজকর্ম একটু সাবধানে করিস, নিজের খেয়াল রাখিস। আমি আজকে গেলাম, থাক। খুব বড় বড় কথা কইছিল বুঝি, ছোট পোলারে নিয়া। কেডা শুনে কার কথা? আমার কোনো কথাই তো শুনে না। এখন দেখমু বড় বড় কথা কই যায়। ওই তো বুঝি দেই বইয়েই আছে। রং, কত রং! ছোট পোলারে নিয়ে কত বড় বড় কথা কইছে। যাই বুঝি রে গিয়ে একটা খোঁচা মাইরা দিয়ে আসি। ও বুঝি, বুঝি, ও বুঝি, আয়ো না একটু, তোমার লগে একটু সুখে দুঃখের আলাপ করি। খালি বয়ে বয়ে রান্না বান্না করতেছ। কও, ডাকতেছ কেন? শুনো, তোমার লগে একটু সুখ দুঃখের আলাপ করতে আইলাম। কেমন
আছো তুমি? আসিওয়ালা, তুমি যে কি সুখ দুঃখের খবর নিতে আইছো সেইটা তো আমার খুব ভালো করেই জানা আছে। এই যে তোমাকে এখন খারাপ অবস্থা যাইতেছে, ভাবলাম তোমার লগে একটু আলাপ আলোচনা করি, তোমার মনটা ভালো হইব। কি অবস্থা কেমন হয়েছে তোমাকে, কিন্তু তুমি তো আমার ভুলটা বুঝলা। দিলা তো একটা ঠেস মেরা কথা কয়া, তুমি কখন বিপদ আপদ যাইতেছে, এখন তোমার লগে একটু আলাপ আলোচনা করমু না, তুমি তো আমার ভুল বুঝলা। দেখো আমার জামাইটা বিদেশ থাকে, আমিও একলা একলা থাই, তোমার লগে একটু আলাপ আলোচনা করলে আমারও তো মনটা ভাল লাগে। তুমি যে কোন ধরনের মানুষ সেইটা আমরা খুব ভালো করেই চিনি। এই অত্ত এলাকার মানুষরা না খুব ভালো করেই জানে যে তুমি কোন ধরনের মানুষ। কেন আইছো? হ্যাঁ, কাটা গায়ে লবণের ছিটা দিতে? হ, আম্মা একদম ঠিক কথা কইছে। আপনার খাস লইতে এলাকা সবাই জানে, বুঝছেন বালা কইরাই। কুটনামি করো স্যার, কোনো কাম পায় না। শুনো, এত বড় বড় কথা কইও না। তুমগো ঘরের ভিতরে যে কীর্তন চলে, আবার তোমরা বড় বড় কথা কো। তুমগো এই কীর্তনের লিগে না এলাকায় মুখ দেখান যায় না। আমি আইলাম তুমগোর একটু ভালো পরামর্শ দিমু, না উল্টা আমার উপরে তোমরা রাগ দেখাইতে আসছো। তোমরা যে কোন ধরনের মানুষ এটা আমরা খুব ভালো করে জানি। এই খবরদার, আমার পরিবারে কি হইছে না হইছে এটা আমরা ভালো বুঝি, তোমার এত বুঝাইয়া দিতে হইব না। তুমি এইখান থেকে যাইয়া তোমার ফ্যামিলির খবর নাও, তোমার সংসারের খবর নাও। ফাজিল মহিলা, সারাটা দিন লাইগা তাহে কার পরিবারে কি হইছে, কার পরিবারে কি হইতে যাইতেছে, আর না হইলে তুমি ঘটাইয়া হয়ে যাইতেছো একটার পর একটা। তোমার মুখ দিয়া কত সামলায়, হ্যাঁ, মুখ দিয়া কত কথা কইতে পারো তুমি? শুনো, তুমগো হেনে দাঁড়ায় থাইকা তুমি কথা না শোনাতে আমি তার থেকে ভালো রহিমা খালার কাছে যাই, হ্যাঁ লগে কথা কমু, তাও ভালো হইব। হ্যাঁ, দুষ্ট মহিলা, সারা দিন এই বাড়ি ওই বাড়ি ঘুরে ঘুরে কাইজা লাগায় বেড়ায়, নিজের সংসারের কোনো খোঁজ খবর নাই, জ্ঞান দিতে আইছে। কি লো, তুই হা কইরা দাঁড়ায় রিসোর্স কেন? কসু বাস, হায় হায়, বাপগুলো মনে হয় নষ্ট হয়ে যাইতেছে। তা কথা গিলতে আইছে, মানুষের বাড়ি বাড়ি আসে খালি ঝগড়া ভিড়াইয়া ভিসে। কি চাচা, কই যাইতেছেন? এই তো বাবা, একটু বাজারে যাবো। বাজারে যাইতেছেন? বাজারে যাইতেছেন ভালো কথা, কিন্তু গ্রামের পরিবেশ আপনি নষ্ট করতেছেন কি লিগা? কেন বাজান, আমি আবার কি করলাম? বাহ, আপনি এমন ভাবে কথা কইতাছেন যেন আপনি কিছুই বুঝেন না। ভাজা মাছটা উল্টাই খাইতে পারেন না, আপনি ভাজা মাছ উল্টায়ও খান, কাটা সুপ দেখায় ফেলান। জানেন না আপনার বাড়িতে আপনার পোলা, ছোট পোলা বড় পোলার বউরে বিয়ে করছে, এটা তো আপনার জানার কথা। আচ্ছা বাজান, আমি কি আমার পোলাবর্গ শিখাই দিছি যে বাজান এই পাপ কামটা কর? আমার তো এই গ্রামে একটা মান সম্মান আছে। আমি আজকে এত বছর ধরে গ্রামে বাস করি, আমার লগে কোনো মানুষের কোনো ঝগড়াঝাটি হয় নাই, আমি কোনো মানুষের লগে খারাপ ব্যবহার করি নাই। আর আমার পোলার এই কামটা করছে, আমার কি দোষ বাজান? শোনেন চাচা, এইসব বুংবাং বিষয়ে আমারে বুঝায় কিন্তু কোনো লাভ নাই। আপনারও চিনি, আপনার পোলাগরও চিনি, আর গাছ যেরকম ফল তো এরকম হইবই। সুযোগ পেলে তো আপনিও দুইটা বিয়া করতেন। বাজান, তুমি আমারে ভুল বুঝতেছো। তুমি আমারে যা ভাবতেছো আমি ওরম মানুষ না। আর শোনেন, আপনার পোলা দুজন মিল্লা গ্রামের যে পরিবেশ নষ্ট করতেছে, এই গ্রামের পরিবেশ নষ্ট করতে তো আমি দিব না। অলরেডি আমার বাপের কানে চলে গেছে, আর আমি কিন্তু চেয়ারম্যানের পোলা। এই গ্রামের ভারসাম্য কোনোভাবে আমি নষ্ট হইতে দিব না। দরকার হইলে আপনাকে গ্রাম ছাড়া করুন। আমার বাপের কানে কিন্তু অলরেডি গ্রামের মানুষজন সবাই বিচার সালিশ দিয়ে দিছে। দরকার হইলে আপনারা গ্রাম ছাড়া করুন, জান মিয়া। এইসব নিয়ে এত চিন্তা ভাবনা করার কিচ্ছু নাই। এমনিতে তোমার শরীরটা ভালো না, পরে আরো অসুস্থ হইয়া যাইবা। কি করব গো, আমার পোলা এরম একটা পাপ কাম করব, জঘন্য একটা কাম করবো, আমি কোনোদিন স্বপ্নও ভাবি নাই। তুমি ভাবো নাই, আমি কি ভাবছি? আমিও ভাবি নাই। আর সব দোষ কি আমার পোলার একা? যত সর্বনাশের মূল হইল ওই মাইয়াটা। ওই মাইয়াটা ফুরসায় ফালসায় আমার পোলার মাথাটা নষ্ট করছে।
বেহাইয়া বেশরম মাইয়া, তাও আবার এসে আমাকে বাড়িতে উঠছে। ছি, হ্যাঁ বুঝলে সোহেলের মা, এত বছর ধরে গ্রামে আছি, গ্রামের একটা মানুষ আমারে একটা কুটু কথা কর সাহস পায় নাই। আজকে আমার পোলার লেগা আমার মা ইজ্জত সব ধ্বংস হয়ে গেছে। এখন আমারে গ্রামের মানুষ নানান আজে বাজে কথাবার্তা করবো, আমার ইজ্জত নিয়ে খেলবো, আমার দিকে হাসবো। শোনো, এত বেশি চিন্তা করো না। চিন্তা করলে আর কি হইব, তোমার শরীরটাও ভালো না, পরে তুমি আবার অসুস্থ হইয়া যাইবা। এখন ঘরে চলো, আসো। রফিক, এক কাপ চা দে তো। ও দিতেছি, তা চা কি এক কাপে দিব না 2 কাপে ভাগাভাগি করে দিব? হেই পেয়াদো, হেই ভাগাভাগি কি? হ্যাঁ, আমি কি তোর 2 কাপে দিতে কইছি? 1 কাপে দিতে কইছি, 1 কাপে দে। ও আমরা কইলেই বুঝি ঝাল লাগে, তো ঝালটা কই লাগছে দেখি। ছোট পোলা যে বড় পোলার বউরে বিয়া করছে, তো ভাবলাম তোমাকে রুচি হয়তো চেঞ্জ হয়েছে নাকি চেঞ্জ? হেই খবরদার কইতেছি, এরকম আজে বাজে কথাবার্তা কবি না। তোর তো করে আমি চাই খাম না। যাও যাও, তুমি চা না খেলে কি আমার ব্যবসা লাটে উঠবো নাকি? কয়দিন পর গ্রামের মানুষ তোমার গ্রাম ছাড়া করবো দেখো। হেই খারা, কই যাস? কই যাবো আবার? বাইতে যাইতেছি। বাইতে যাস মানে? দোকান? মন মেজাজ ভালো না আব্বা, দোকানটা বন্ধ করে বাইর দিকে যাইতেছি। মন মেজাজ ভালো না, এই অসময় দোকান বন্ধ করে বাড়িতে গেলে খাবো কি? সংসার চলবো কেমনি? এত কিছু কইতে আর মন ভালো লাগতেছে না, তাই বাইতে যাচ্ছে। আমি যাইতে দাও। খারা, আচ্ছা তোকে মর্জির মতো সব কিছু করবি। তোর ছোট বাইরেও খুব পাশে জমিটা বেচা মুরগির খামার করে দিলাম, আর তোরে এই কাঠের দোকানটা করে দিলাম। তোরা কি করতেছস? হ্যাঁ, তোর ছোট ভাই তো মুরগি সব বেচছা, তোর বোর বেচা টাকা পয়সা সব খরচা করতেছে। আচ্ছা তোর খেয়াল মর্জির মতো এরকম দোকান বন্ধ করে দিলে সংসার চলবো কেন? আমরা খাবো কি? তার উপরে গ্রামের মানুষের কথা তো আর রাস্তাঘাটে চলা যায় না। কি কইতেছে আব্বা? কি কইতাছে? কইতাছে যে এই যে তোর ছোট ভাই তোর বউরে বিয়া কইরা, হ্যাঁ, এই যে আকামটা বাড়াইছে, হের লেগে সমাজে নষ্ট হইতাছে, পরিবেশ নষ্ট হইতাছে। এর উপরে হাম করে কি গ্রাম ছাড়া করবো, এই কথা কইতাছে। আব্বা আমার দোকানে তো জহির আইছিল, আর তো নানান উল্টাপাল্টা কথা কয়ে গেল, বলে যে গ্রামবাসী জিনিসটা ভালো দেখতেছে না, চেয়ারম্যানের কাছে বিচার দেব। আচ্ছা আব্বা, তোমার ছোট বলে এটা একটা কাজ করলো, হ্যাঁ, আবার বউরে বিয়ে করলো, আবার মান সম্মান কিছু রাখলো, এখন মানুষের সামনে আমি মুখ দেখাবো কি কইরা? আর তুমি আমারে কইতাছো ব্যবসা বাণিজ্য ঠিক রাখতে, আমার রাতে ঘুম হইতাছে না, খাবার আমি খাইতে পারতেছি না, আমি নিজে চলতে পারতেছি না, আমি ব্যবসা করবো কি কইরা? ঠিক আছে, সবই বুঝলাম। আর কি তুইও চাস তো তোর ছোট ভাইয়ের মতো তুইও রসতলে যাস? তুমি আছো খালি তোমার ছোট বলা নিয়া, বড় বলার বিষয়টা তো কোনোদিন দেখলে না। তোমার ছোট বলার লেগে গ্রামবাসীর সামনে মুখ দেখাইতে পারতেছি না, সেটার কোনো কিছু তো করতেছে না। দেখো আব্বা, তুমি যদি তোমার ছোট বলার কোনো বিহিত না করো, আমি কিন্তু নিজে কিছু একটা করে ছাড়মু, তুমি দেখে নিও। ঠিক আছে, তুই যখন কইতাছস একটা ব্যবস্থা করতে, আজকা এর একটা বিহিত করে আইসার চল। তুমি জানো বউ, তোমার যে আমি কত ভালোবাসি, এটা তোমার আমি বইলা বুঝাইতে পারবো না। হইছে রং তামাশা, কি যে ভালোবাসা আমি এটা ভালো করে জানি। আরে তুমি না সবসময় আমার একটু কিন্তু ভুলই বুঝো। এই যে এত যুদ্ধ কইরা আমি কিন্তু ঘুরে ফিরা তোমার এই বিয়াটা করছি। বিয়া কিন্তু অন্য কোনো মায়ারে কই নাই, কারণ আমার মনটা তো তোমার কাছে পইরাইছিল গো। হ্যাঁ বুঝছি। হাতে নাতে প্রমাণ দেখো। জানোয়ারের বাচ্চা, এলে কত গো ঘরের ভিতরে খুঁজা পাই না, এ হেরে বেড়া তোর বেহলা মানে করতেছস? হ্যাঁ দেখছেন আব্বা, আমি কইছিলাম না আপনার পোলার কাজকর্ম, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না, কইলেন আমার ছোট পোলা খারাপ কাজ করতেই পারে না। দেখেন এই যে চক্ষুষ প্রমাণ, দেখেন কি শিক্ষা দিচ্ছেন এদেরকে। আজকে একটা বিহিত করাই লাগবে আব্বা, আপনি করে দেন। আরে আমি তো কিছুই বুঝবার পারতাছি না, এরকম সারের মতো চিল্লা পাল্লা করতেছো কিসের জন্য? আমি আমার বউ নিয়া এই সজনা গাছের সামনে দাঁড়ায় পীড়িত করুম নাকি ঘরের ভিতরে পীড়িত করুম, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে তো তোমার না গলানোর কোনো কথা না। আর আমি একটা কথা বা কোনোভাবেই বুঝি না, এই সারের বাচ্চার লগে তুমিও প্যাপা করো কিসের জন্য? হ্যাঁ, আমি কি কোনো অন্যায় করছি নাকি? বেয়াদব বেয়াদব কথাকার, তোর বহুতবার বাড়ছে,
বহুতবার বলছে তোরে কেমনি শিক্ষা দিতে হয় এটা আমার ভালো করে জানা আছে। রাখ, আমি আজকাই তোর নামে চেয়ারম্যানের কাছে বিচার দেবো, তোরে কেমনে শাস্তা করতে আমি দেখা নেবো। রাখ। এত কথা কন কিসের জন্য আপনি? হ্যাঁ, কথা যে কন মাইফা যাইফা কন, আরেকজনের বউরে নিয়ে এত লাফালাফি কিসের? আমি কি আপনার বউ লাগি নাকি? ওই সমস্ত চিন্তা ভাবনা ভুলা যান। আর এই যে বারবার আমগো স্বামী স্ত্রীর মাঝখানে যে আসেন, আপনার নামে থানায় যদি যে একটা মামলা ঠুইকা দেয় তারপর ঠেলা বুঝবেন কি রকমের লাগে। আরে হুনো, তোমাকে দুইজনকে কইতাছি, কান খুইলা ভালো মতো শুনে রাখো। তোমরা যতই যা করার চেষ্টা করো না কেন, কোনো লাভ হইব না, ঠিক আছে? আমি আমার বউরে বিয়া করছি, আমার বউরে নিয়ে যা মন চায় তাই আমি করব। তোমাকে গলাবাজি দিয়ে তো আমার কোনো সমস্যা না। তোর কত বড় সাহস বেয়াদব! এখানে একজন মুরব্বী কথা কইতাছে, তার কথা তুই তোয়াক্কা না করে নিজের মতো বানায় দিতাছস। এমনিতেই আমার জীবনটা নষ্ট কইরা আমার সম্মানটা একেবারে মাটির সাথে মিশাই দিছস। মানুষের সামনে দেখার আমি মুখই দেখাইতে পারি না, তার উপরে আবার কি বেহায়াপনা কইরা যাইতাছস। হ্যাঁ, এই জিনিস আমি মানতে পারবো না, কোনোদিনই মানতে পারবো না। আপনি কিছু একটা করেন আব্বা। চল এখন চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাই, চল। ঠিক আছে, আরে যাও যাও। আমি কোনো চেয়ারম্যান কোনো কিছু ভয় পাই না। আমি আমার বউরে বিয়া করছি, আমার লগে রাখুম, যেখানে মন চায় সেখানে নিয়ে যাও। আইসে আমাকে মধ্যে যান, দূর বাদ দাও। এই আয়া হুদা হুদে আমাকে সময়টা নষ্ট করছে। কি জানি কইতেছিলাম? কিছু না, চলো ঘরে চলো। আরে হুনো। জিলানি কও, কি কইবা? চেয়ারম্যান সাহেব, দুঃখের কথা আর কি কব, লজ্জার কথা। আমার ছোটবেলা যে কামটা করছে এতে আমি সমাজ আর মুখ দেখাইতে পারতেছি না। জঘন্য খারাপ পাপ কাম করছে। এখন এইটা যদি আপনি এটা বিচার করে সুরা না করে দেন, তাহলে আমি তো আর সমাজে মুখ দেখাইতে পারতেছি না। দেখো জিলানি, তোমার পোলায় কি করছে না করছে এই সব খবরই কিন্তু আমার কানে আহে। কেন, আমি তো চেয়ারম্যান, আমার কানে আইবই। কে কোথায় কি করতেছে না করতেছে কোনো জিনিসই ঢাকা থাকবো না, সবে আমার কাছে খবর আইব। আর তোমার পোলা যে কাম করছে না, অনেক জঘন্য কাম করছে। ওরে দিয়া সমাজ নষ্ট হইতাছে, আর অন্য পোলাপান নষ্ট হইতাছে। কিন্তু তারপরেও যখন তুমি কইতাছো যে একটা সুরাহা করতে, এখন যদি গ্রামের মানুষ নিয়ে যদি আমি সুরাহা করি, তোমার মান সম্মান থাকবো না, তো তুমি থাকতে পারবো না গ্রামে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এটা আমি ভালো করে বুঝতে পারতেছি। গ্রামের মানুষ যে আরে আরে সিসি করতেছে, অপমান অবস্থা করতেছে, এতে আর আমার এই গ্রামে থাকা যাইব না। আপনি তো ভালো করে জানেন আমার এই ভিটামাটি ছাড়া আমার কোনো কিছু নাই, আমি কই যাব? দেখেন চেয়ারম্যান সাহেব, আপনারা তো নতুন করে বলার কিছু নাই, আপনি সব কিছুই জানেন। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, হয় গ্রামে আমি থাকবো, নাইলে আমার ছোট ভাই থাকবে। আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারতাছি না, যে কোনো একটা উপায় আপনার বাইর করতেই হইব। তবে উপায় একটা আছে, এটা গ্রামের লোকজন নিয়ে না, পারিবারিকভাবে একটা সুরাহা করা যায়। শোনো জিলানি, কাইলকা তোমার বড় পোলা, ছোট পোলা, বউ টো যা তোমার পরিবারে আছে এবং পাশের বাড়ির দু একজনের নিয়ে বইবা, এটা নিয়ে সুন্দর মতো একটা সুরাহা করে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনি এটা কি কাম করলেন? কি করলাম? আরে আব্বা, আপনি জানেন না ওরা এই গ্রামের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দিছে। এই ফ্যামিলির মানুষরা সবাই সিসি করতেছে। গ্রামের মানুষ কইতাছে বড় ভাইয়ের বউরে ছোট ভাই কেমনে বিয়া করে, আর আপনি এটা কি কাম করলেন? ও কথা সাই দিয়ে দিলেন। তুই কথাটা ঠিকই কইছস, তবে তারপর তো যাইতে হইব না, বিচার সালিশ তো করতে হইব। যেহেতু আমি এই গ্রামের প্রতিনিধি, ওরাই ভোট দিয়ে আমারে চেয়ারম্যান বানাইছে। এখন কে অন্যায় করছে কে করে নাই এটা তো দেখার বিষয় তো আমারই, তাই না? আমি যাই আগে, কিন্তু তুই ওখানে কোনো বেশি কথা কবি না, চুপ করে থাকবি। আরে আব্বা, আমি কোনো কথা কই, সব কথা তো আপনিই কোন। বিচার সালিশ এগুলো আপনি করতে যান না, এগুলোতে ভেজাল আছে। আপনি আমারে কোন, আমি ওগরে গ্রাম ছাড়া করে দিই। এই এই তুই কে? তুই কি ওগরে বাইর করার? হ্যাঁ, এটা আমি দেখুন। যা ওঠ, বেয়াদব কোথাকার। আব্বা পরে দেখেন কোনো ভেজাল যেন না। যা, জ্ঞান দিতেছে আমার। আপনারা যে সমস্যার সুরাহা করতে চাইতেছেন, এটা কিন্তু কোনো সামাজিক কাজের মধ্যে পড়ে না। এই চুপ চুপ কর, এলাম আছে না? এই যে সব নষ্টের গোড়া হলো এই একটা কুলাঙ্গার, ওরে আগে থেকে আমার সন্দেহ হইতেছিল। তুই যে গ্রামের মধ্যে কি কইরা বেড়াতেছ না, সব কিছু খবর আমি জানি। তুই একটা পতঙ্গ, একটা কীট। আপনি এইভাবে কথা বলতেছেন কিসের জন্য? হ্যাঁ, আমি কি কোনো অন্যায় করছি?
আমি কাজী অফিসে গিয়ে সুন্দর মতো শরীয়ত মোতাবেক বিয়া করছি। আর তার থেকে বড় কথা হইতেছে হ্যাঁ আমারে ভালোবাসে, আমি হ্যারে ভালোবাসি, আমরা দুজন বিয়া করছি, কোনো অন্যায় তো করি নাই। কিন্তু আপনারা যেইভাবে কথা বলতেছেন মনে হয় আমি কোনো মাইয়া নিয়ে ধরা খাইছি। ওই তুই আমার শিখাস তুই, হ্যাঁ? আমার মুখ মুখে তর্ক করস। আপনি আমার গায়ে হাত তুললেন কিসের জন্য? কিসের জন্য আপনি আমার গায়ে হাত তুলতেছেন? আমি কি কোনো অন্যায় করছি নাকি? আমি আমার বউরে বিয়া করছি, আমি ভালোবাসে বিয়া করছি, আমি কোনো অন্যায় করি নাই। এই চুপ থাক, আব্বা তো ঠিকই করছে, তোরা দুইটা থাপড় দিছে, আমি হলে তারও দুইটা থাপড় দিতাম। আব্বা এসে এই সমস্যাটা সমাধান করতে, আর তুই এখানে আব্বার লগে বেয়াদবি করতেছস। আরে তোর তো কপাল ভালো, আব্বাই তোকে ভালো চাইছে, নাইলে তো গ্রামের মানুষ চাইছিল তোকে গ্রাম ছাড়া করতে। আমি বুঝবার পারতাছি আপনারা দুই বাপ বেটা মিলে ক্ষমতার অপব্যবহার করতেছেন, তাই না? হ্যাঁ, একটা মানুষ বিয়া কইরা আইছে, একটা মানুষের উপর জোর জুলুম করে তারা গ্রাম থেকে খেদাইতে চাইতেছেন, বিচার করতে চাইতেছেন, গায়ে হাত তুলতেছেন, ফাইজলামি পাইছেন আপনারা। শুনছো জিলানি, শুনছো তোমার বলা কি কয়? আমি চেয়ারম্যান সাহেব হারান, আমার পোলা যে কাম করছে ঠিক কাম করছে, একবারে উচিত কামটা করছে। ঠিক করছে মানে? আরে তুমি এতদিন ঘিরঘির করে আমার পিছনে ঘুরতাছিলা, আমার বলা হেন করছে, আমার বলা তেন করছে, আমার বলা একটা বিচার করেন, আজকে তার বিচার সালিশ বসাইলাম, তুমি কি কইতেছো? আমার পোলা ঠিক করছে। আরে পোলার জিবলাটা লম্বা করে দিলা, কি করতে চাইছো তুমি? আমি তো কিচ্ছু বুঝতেছি না তোমার কথা। আব্বার কাছে কি জিগাইতেছেন? যা জিগানোর আমারে জিগান। আমি বিয়া করছি, আমি হ্যারে বিয়া করছি, ঠিক কাম করছি, উচিত কাম করছি। কেন করছি শুনবার চান? এই যে শুনেন, আপনি মনে হয় বাজারে যাইতেছেন, আউনের সময় আমার লাগে একজোড়া চুড়ি নিয়ে আইসেন। বিয়া হয়ে গেছে আজকে 10-12 দিন, আমার হাতটা খালি, ভালো দেখায় না। মনে করে কিন্তু লাল চুড়ি নিয়ে আসবেন, লাল চুড়ি আমার পছন্দ। কইছি না আমার পিছন থেকে ডাকা পছন্দ না? একটা শুভ কাজে যাইতেছি, পিছন থেকে ফট করে ডাকা বসতি, অলক কি হয়? একটা শুভ কাজে বাইরে হইতেছে, ফট করে পিছন থেকে ডাক দিয়া দিছো। লাল চুরি পছন্দ না? তোর বাপ তো আমার টাকা টাকশাল দিয়ে রাখছে, যৌতুকের টাকা দিয়ে ভরে রাখছে। তোর যদি এত লাল চুরি পছন্দ হয় তোর বাপরে কইস, তোর বাপ কিনা দিব। দিনটাই খারাপ করে দিল। বৌমা, ওই জানোয়ারটা আজকেও তোমার মাইরা থেকে গেছে না? কি একটা পোলা যে আমি জন্ম দিলাম। উঠো উঠো বৌমা, চলো ভাবি, ঘরে চলো। চলো, মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, চলো। মালিক সবাই রে দিলা ঘুঘুর বাচ্চা, আমায় দিলা শালিক। আজকে জিতাই সারমু, দেখমু কোন বাপের বেটা আমার কাছ থেকে জিতা যায়। ভোট দে, ভোট দে, ভোট দে, ভোট দে। তুই কি সিন হয়ে গেছিস গা? তাহলে আমিও সিন। শো কর। হালার করে। আরে রাখ বেটা, ঘরের মধ্যে বউ পিটাইয়া এখানে জুয়া খেলতেছ না? আমি যা করার করতেছি, দেওস না এখানে কাজ করতেছি, তুই এনতে যা যা। মানে কি তুমি এরকম ওপেন ভাবে জুয়া খেলতেছো, আবার তুমি বলছো কাজ করতে দে, মানে ফাইজলামি করতেছো আমার লগে? হ্যাঁ, তোমার কতবার করে নিষেধ করা হয়েছে যে তুমি ভাবির গায়ে হাত দিবা না, তারপরেও তুমি আমাকে কোনো কথাই শুনো না। তোমার সমস্যাটা কি? আমার বউরে আমি পিটামু না লুলা করবো, আমার বউর ব্যাপার আমি দেখমু। তুই কর কে রে, দেহস না তোর বড়রা খেলতেছে, এন থেকে এনতে যা। শোনো ভাইজান, এই সব সময় না এই রক সেটা কথা বাদ দাও, বুঝছো? তোরে একটা সর মেরে কিন্তু একদম দাঁত ফেলাই ফেলবো। দেখোস না এনে খেলতেছি, বড় ভাইয়ের সাথে বেয়াদবি করে, যা। ও এইটাই পারবা করতে, আর কোনো কিছু তো তোমার মুরদ নাই। সারাটা দিন এই জুয়া খেলা, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া, আর এই গায়ে হাত তোলা। মানুষের গায়ে যে তুমি হাত তুলো, এটা কিন্তু ঠিক করতেছো না। সব কিছু বাদ দিয়ে সংসারটা কিভাবে চলবো সেই দিকে তো তোমার ধ্যান নাই। সব কিছু আমার একাই সামনে লাগে, আর তুমি বই জুয়া খেলো, ভাবির গায়ে হাত তুলো, এটা কোথায় দোষ না? বহুত কথা শিখে গেছিস না? তোরে আমি সরে কিন্তু সর সর সর, নাইলে কিন্তু মাথা মতো কিন্তু একদম রক্ত উঠে যাবে। সর, যা। কেমনটা লাগে? এই পাইট ব্যাটো, এক পাইট দাও। ব্যাটো, এক পাইট দাও। সরি, হ্যাঁ হ্যাঁ, এত কথা, এত কথা, এত কথা, এত কথা, হ্যাঁ।
আমার অন্যায়টা কি? আমার একটু কোন আমার কি অন্যায়? আপনি সারাটা দিন বাইরে থাইকা রাইতের বাজে 12টা বাসায় আইছেন, আমি আপনার লাগে খাওন বাইরা বয়া রইছি, এইটা আমার অন্যায়? আপনি যখন তখন আমার গায়ে হাত তুলেন, যখন তখন ধইরা আমারে মানেন, আমি নিজেও জানি না আমার দোষ কি। মুখ বুঝে সবকিছু হজম করি। আমি মানুষটা খাই নাই, সবাই খায় শুয়ে পড়ছে। আপনি আইবেন এক লগে খামো, দুইটা ভালো কথা কমো, আপনি আমার ধরে মারা শুরু করলেন কেন? তোরে কে কইছে এত ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর করতে? তুই জানোস না আমি এক কথার মানুষ, এত কথা আমার ভালো লাগে না। সারাটা দিন কাজকর্ম করে বাড়িতে ফিরি, একটু শান্তি পাবো বুঝলা না, শান্তি নাই। কারের করে আয়া খাইছেন খাইছেন খাইছেন। তোর যদি ক্ষুধা লাগে তুই খাবি, নালে না খাবি। তুই সারা আমার ঘ্যানর ঘ্যানর আমার কাছে করতে আসছিস কেন? সারাক্ষণ খালি মারামারি কাটাকাটি, এই যন্ত্রণা আর ভাল লাগে না। তুমি এটা কি করলো? তুমি আবারও ভাবির গায়ে হাত দিছো? হ্যাঁ, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, দিন নাই রাত নাই সব সময় তুমি ভাবির গায়ে হাত তুলো। তোমায় না আমি কতবার করে নিষেধ করছি ভাবির গায়ে এভাবে হাত দিবা না। তোমার সমস্যাটা কি? সারাটা দিন তুমি জুয়া খেলা বাড়াও, আইসা ঘরের মধ্যে বউটারে পিটাও। বউটা তোমার কাছে কি এমন অন্যায় করছে এই রাইতের 12টা বাজে তুমি সময় গায়ে হাত তুলছো? আমার বউরে আমি আদর করবো, ভালোবাসবো নাকি মাইর দেবো সেটা আমার একান্ত ব্যাপার। তোর তে নাপতালি করতে কে কইছে? তুই চুপ থাক, আর যদি বেশি কথা কথা এনতে বাইরে হইতে। কথা কমু না মানে? কথা কমু না কিসের জন্য? হ্যাঁ, কি হলো আব্বা? তুমি এরকম চা দেখতেছো কেন? তোমার বড় পোলা একটা মাইয়ারে নিয়ে আইয়া ইচ্ছা মতো পেদাইতেছে, মারতেছে, তুমি কোন কথাই কইবা না? চুপ করে দাঁড়িয়ে থাকবা? কি হলো? চুপ করে আসো কেন? কথা কও না কেন? তোমার বড় পুলার এত সাহস করতে কে হইলো? হ্যাঁ, সারা রাইতে এক পর্যন্ত ঘুমাইতে পারি না, বউটা ঘুমাইতে পারে না। এই সংসারের সমস্ত কাজ কইরা আমরা যখন ঘুমাইতে যাই তখন নবাব আসে, আইসা একটা হুলুস তুলুস বাজায় দেয়। কি আমরা মানুষ না? আমরা কষ্ট করি না? কষ্ট কি খালি উনি একা করে? শোনো আম্মা, আব্বার চোখের মধ্যে এখন কোনো কিছু যাইতেছে না। হ্যাঁ, চোখে সবকিছু ঝাপসা দেখতেছে। বড় পোলা মনে হইতেছে খুব ভালো একটা কাম করতেছে। পরের মাইয়ারে যে নিয়ে আইয়া এম করে পিটাইতেছো, খোদা না খাস্তা কোনো একটা যদি কিছু ঘইটা যায়, হ্যাঁ, তখন এই দায়ভার কে নিব? হ্যাঁ, তুমি তো পড়াইবা, তারপর তো ধরবো আমা করে আইয়া। এই জ্বালাতনের লেগে এই বাড়িতে থাকতে আমার ভালোই লাগে না। থাকো তোমাকে বাড়িতে, তোমরাই থাকো। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে থাকার দরকার কি? পারস তো শুধু একটাই, বউরে ধইরা ধইরা মারতে। ফাজিল কোথাকার। আচ্ছা আব্বা, তোমারও তো একটা মাইয়া আছে। আজকে তোমার পোলা পরের একটা মাইয়ারে নিয়ে আইসা মায়ের ধর ইচ্ছা মতো যা খুশি তাই করতেছে। কাল যখন তুমি তোমার মাইয়ারে বিয়া দিবা, তোমার মাইয়ার লগে এইরকম আচরণ যখন আরেকজন পোলা করব, তুমি কি মাইনা নিতে পারবা? হ্যাঁ, মাইনা নিতে পারবা? তা তো কোনোদিনও পারবা না। কিন্তু এটা তো তোমার মাইয়া না, এটা পরের মাইয়া। এই জন্য তুমি চোখে দেখাও কোনো কথা কইতাছো না। শোনো আব্বা, এইভাবে যদি চলতে থাকে না ঘরের ভিতর, আমি কিন্তু চুপ করে বসে থাকুম না। এই মহিলাটা এই সংসারের সমস্ত কাজ করে, সেবা যত্ন তোমাকে করে, তারপর আইয়া তোমার পোলার মাইর খায়। হ্যাঁ, এইসব অন্যায় আমি কিন্তু মাইনা নিতে পারবো না। তোমার এইটা একটা বিহিত করতেই হইব। হ্যাঁ, আমি যখন বাপ, আমারই একটা বিহিতকরণ লাগবো। হেই, তুমি ওরা ঘরে যাও। এখন আপনি কোন তো চেয়ারম্যান সাহেব, আজকে যদি আপনার মাইয়া হইতো কিংবা আপনার বোন হইতো, আপনি যদি তারে কারো ঘরে বিয়া দিতেন আর তার সঙ্গে যদি এইভাবে প্রতিনিয়ত অন্যায় হইতো, অবিচার হইতো, তাহলে আপনারা কি করতেন কোন তো? বিশ্বাস করেন, আমার ভাবিটারে দেখলে না আমার কলজার ভিতরটা ফাইটা যায়। আরে এই মাইয়াটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির সমস্ত কাম করে, শ্বশুরের সেবা করে, শাশুড়ির সেবা করে, যখন যা বলে তাই শুনে। বিনিময়ে বেশি কিছু আবদার করে নাই আমার এই ভাইয়ের কাছে। চাইছিল একটু ভালোবাসা, কিন্তু আমার এই ভাই সেইটাও দিতে পারে নাই। শুধু মায়ের আর মায়ের, প্রতিনিয়ত একটা মাইয়া মাই সহ্য করে আর কতদিন পারে একটা স্বামীর সংসার করতে। এই জন্য না আমি নিজে থেকেও দায়িত্ব নিছি ওরে ভালো রাখার। এই জন্য ওর আমি বিয়ে করছি। সবই বুঝলাম আমি। আর মনে কর তোর ভাইরে শিক্ষা দেওয়ার জন্য তুই তোর ভাইয়ের বোরে বিয়ে করে আলাবি, এর কোনো সমাজের মধ্যে পড়ে আমার কদি? আমি জানি এটা একটা অসামাজিক কাম, কিন্তু আমার তো কোনো উপায় আছিল না। কিন্তু তারপর আপনি চেয়ারম্যান সাহেব, আপনি অনেক দায়িত্ব নিয়ে
এটা একটা সুরাহা করতে চাইছেন, ঠিক আছে, এইটার সুরাহা আমি নিজে থেকেই করে দিতেছি। বউটা যখন আমার ভাইয়ের আসছিল, তাই তো, ওকে ফাইন, আমি এর তালাক দিব। আমার ভাইয়ের বউ আমি আমার ভাইরে ফিরাই দিচ্ছি। এই তুমি যাও। না 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 না, আমি তো নিতে পারবো না। এখন খুব দরদ হয়ে গেল ভাইয়ের প্রতি, বাইরে দিয়া দিতে চাইতেছোস, এখন আমি নিতে পারবো না। দুইজন মিলে যখন ইটিস পিটিস করছোস, যখন অনেক কিছু কাহিনী কইটা গেছে, তখন কি ভাইয়ের কথা মনে পড়ছিল? আর এই যে তুমি স্বামী কি সাথে সাথে চেঞ্জ করে দিলা, একটু বিপদে পড়ছে এখন আমার কাছে ফেরত আসতে যাইতেছো, ওই নষ্ট ভাইয়ের আমি নিতে পারবো না। এই জানোয়ার, তুই কি ভাবছস? হ্যাঁ, তোর মতো কুলাঙ্গার আমার ছোট ছেলে? হ্যাঁ, তাইলে শোন মাহি, তুমি জানো তোমারে যে আমি কত ভালোবাসি, আমার জীবন যৌবন সব কিছু তোমারে আমার দান করতে মন চায়, তুমি জানো। তোমারে ছাড়া না আমার একটা মুহূর্তও ভালো লাগে না। আমিও তোমারে মেলা ভালোবাসি জানো, তোমারে না দেখলে আমার পরাণ পুরায়। তুমি যখন বাইরে থাও আমার কিছুই ভাল লাগে না। যা, এমনি কেউ না, আমার লজ্জা করে। আরে ছাড়ো। তোরা কি শুরু করছস? পুলাটার কানে মুখটা ফুলায় বসেছে, ওরে কেন জ্বালাইতাছস? আরেকজন আইছে, পুলাটা আমার মন খারাপ করতেছে। ও যখন ভাবিটারে দিনের পর দিন অত্যাচার করছে, তখন তো কথা কও নাই, এখন তোমার পোলারে জ্বালাইতেছে, তোমার পরাণ পড়তেছে না। এরকম পোলার জন্য এরকমই করা দরকার। তুমি যাও, ও একটু জ্বালাই। আম্মা আপনি যান না, যান একটু, যান আপনি এখান থেকে, আমি একটু পরে আয়া পড়তেছি, যান আর 10টা মিনিট। প্রতিটা রাইতে তুমি পোলাটারে জ্বালাও, তোরা কি চাইছস? হ্যাঁ, আরে পোলাটারে একটু শান্তিতে দে, আমরা যা করতেছি সেটা তো আমরা জানি। তুমি আমার সাথে চলো তো, চলো। আচ্ছা শোনো, তুমি দাঁড়ো, আমি তোমার লাগে শরবত বানাই নিয়ে আসি, ঠিক আছে? তুমি থাকো, আমি আইতাছি, শরবত বানাই নিয়ে আইতাছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। বউটা যে আমার কত ভালা, দিনে রাইতে শুধু শরবত দেয়, মনে থাকুক যতই জ্বালা। একটা মাইয়া নিজের বাপের বাড়ি ছাইরা, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ছাইরা স্বামীর ঘরে আসে কিসের জন্য? হ্যাঁ, একটু ভালোবাসার জন্য স্বামীর ঘরে আসে। আর তুই কি করস? সকাল সন্ধ্যা খালি মায়ের উপরে রাখস। আরে মাইয়াটা ভালো মন্দ যাই কোক, আগে মায়ের দেওয়া শুরু করস। তুই কি মানুষ? তুই একটা জানোয়ার। এই মাইয়াটা এখনো তোর ঘরে আছে, এইটাই তোর সাত কপালের ভাগ্য। তুই কি পুরুষ? তুই কি বউ রাখার মতো উপযুক্ত? হ্যাঁ, বউ রাখতে হইলে বউয়ের মন জোগাইয়া রাখতে হয়, বিশাল কিছু দিতে হয় না। সামান্য পয়সার জিনিস আই না বউয়ের মন খুশি রাখা যায়, বউরে আপন করে রাখা যায়। তুই একটা জানোয়ার, তোর ঘরে বউ না থাকাই ভালো। ওগো, আমার ভুল হয়ে গেছে, আমি মস্ত বড় ভুল করে ফেলছি। তুমি আমরা মাফ করে দাও, আমরা মাফ করে দাও। শুনেন, আপনি করতেছেন কি? আপনি আমার পায়ে পড়ছেন কেন? আপনি পায়ে পড়লে তো আমার পাপ হইব। আপনার স্থান আমার পায়ে না, আমার মাথায়। বউ, আমারে তুমি মাফ করে দিও। সারাটা জীবন তোমার অপমান অপদস্থ কত কিছু করলাম, তারপরে দেখো তোমার খালি একটু মাপ চাইছি তোমার কাছে, তুমি আমার মাফ করে দিছো। আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি জীবনে তোমার মতো একটা ভালো মেয়ে হারাইতে চাই না, তুমি আমার মাফ করে দিও। আপনি আমার কাছে মাপ চাইেন না, আপনি মাপ চাইলে আল্লাহ আমার মাফ করবো না। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এটাই তো লাখ লাখ শুকরিয়া। আপনার কোনোদিন এমন করেন না। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন এমন করবো না। ও বুঝি এখন তো সব ঠিক হয়ে গেছে, তাহলে আমি কি অবুঝছিলাম? হ, তুমি এই ভুল ছিলা। এই শুভ মুহূর্তে আর কোনো কথা কইও না, তাইলে আবার নতুন করে সব আউলাইয়া যাইব।